সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার এক দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রেখেছেন বিক্ষুব্ধরা। এতে বন্ধ হয়ে গেছে যান চলাচল। চাকরি প্রত্যাশীরা বলছেন, এক দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাবেন তারা। এই আন্দোলনের সাথে সংহতি জানিয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, বয়সসীমা ৩৫ করার দাবি যৌক্তিক। রিপোর্ট করছেন ইমদাদুল্লাহ বাবু। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে আবারও আন্দোলনে বিক্ষুব্ধরা। শনিবার সকালে রোদ বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর শাহবাগ এলাকায় কয়েক হাজার চাকরি প্রত্যাশী জড়ো হয়ে এক দফা দাবির পক্ষে দিতে থাকেন নানা স্লোগান। এক পর্যায়ে শাহবাগ মোড় অবরুদ্ধ করে সেখানে বসে বিক্ষোভ শুরু করেন বিক্ষুব্ধরা। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। শাহবাগ মোড়কে ঘিরে সবগুলো সড়কে দেখা দেয় তীব্র যানজট। পুলিশ বেশ কয়েকবার তাদের রাস্তা ছেড়ে দেওয়ার অনুরোধ করলেও তা মানেননি বিক্ষুব্ধরা। করোনার পরে ঠিকমতো সার্কুলার হয় না, এই সব মিলায়া আমাদের বয়সটা চলে গেছে। কোম্পানির মালিকরাও ওই সরকারি চাকরির বয়সের সাথে মিল রেখে 30 বছর একটা সার্কুলার দেয়, এবার নিয়োগ বিজ্ঞপ্তি দেয়। আন্দোলনকারীরা বলছেন, গড় আয়ু বাড়ার পরও চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানো হয়নি, ফলে দেশে উচ্চশিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছেই। বর্তমানে আমাদের জনগণের সরকার আছে ক্ষমতায়, আমরা চাচ্ছি তারা আমাদের সামনে আসুক, কথা বলুক। আমরা এখান থেকে চূড়ান্ত ঘোষণা আসা ছাড়া, একটা আশ্বাস আসা ছাড়া, বিশ্বস্ত জায়গা থেকে একটা টিম আসা ছাড়া আমরা জায়গা ছাড়ব না। বিক্ষোভকারীদের এই আন্দোলনের প্রতি সমর্থন জানান ডাকসুর সাবেক ভিপি ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। এ সময় তিনি বলেন, 70 বছর বয়সীরা সরকারি চাকরি পেলে বয়সসীমা 35 করার দাবিটিও যৌক্তিক। চাকরির আবার বয়সসীমা কি? আমার যদি যোগ্যতা থাকে তাহলে 40 বছর বয়সে আমি চাকরি পেতে পারি। একজন সামরিক বাহিনীর অফিসার, একজন আমলা নিজেরা চাকরি শেষ করবার পরে যদি আবার চুক্তি ভিত্তিতে নিয়োগ পেতে পারে, তাহলে এই তরুণ যারা ইতিহাস তৈরি করবে তারা পাবে না কেন? আন্দোলনকে কেন্দ্র করে পুরো শাহবাগ এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা।